ক্রিপ্টোকারেন্সি কি? আসুন জেনে নিই এই ক্রিপ্টোকারেন্সি কি। রুপি হলো ভারতের মুদ্রা এবং একইভাবে প্রতিটি দেশের কিছু মুদ্রা আছে, যেমন মার্কিন ডলার। আমরা এই মুদ্রাগুলি অর্থাৎ মুদ্রাকে স্পর্শ করতে পারি এবং প্রয়োজন অনুসারে সেগুলি ব্যবহার করতে পারি। কিন্তু আপনি কি এমন মুদ্রা সম্পর্কে জানেন যা আপনি স্পর্শ করতে পারবেন না কিন্তু এটি ব্যবহার করতে পারবেন? এই ধরনের মুদ্রাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি, যা আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিশেষ বিষয়গুলিও জানতে হবে। তাই আজ আমরা এটি সম্পর্কে কথা বলবো। তাহলে চলুন আজ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জেনে নিই। আপনি নিশ্চয়ই বিটকয়েনের নাম শুনেছেন এবং বিটকয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিকে ভার্চুয়াল কারেন্সি বলা হয় কারণ আপনি এটি স্পর্শ করতে পারেন না কিন্তু ব্যবহার করতে পারেন। এই ধরনের মুদ্রা মুদ্রিত হয় না কিন্তু এটি কম্পিউটার অ্যালগরিদমে তৈরি করা হয়। এটি একটি মুক্ত মুদ্রা যার কোনো মালিক নেই এবং এই মুদ্রা কোনো এক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, সরকার, রাজ্য বা দেশ এই মুদ্রা নিয়ন্ত্রণ করে না। ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে তৈরি করা একটি ক্রিপ্টো মুদ্রা হলো একটি ডিজিটাল মুদ্রা যা ব্যবহার করে আপনি যে কোনো সেবা বা পণ্য কিনতে পারেন। প্রথম ক্রিপ্টো মুদ্রা 2009 সালে চালু করা হয়েছিল, যা ছিল বিটকয়েন, এবং আজ বাজারে প্রায় 1000 ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায়। বিটকয়েন ছাড়াও কিছু বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি হলো রেড কয়েন, সিয়া কয়েন, SYS কয়েন, ভয়েস কয়েন এবং মনেরো। আসুন এখন ক্রিপ্টোকারেন্সির সুবিধাগুলি জেনে নিই। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ নিরাপদ। এটি একটি ডিজিটাল মুদ্রা, তাই এতে প্রতারণার সম্ভাবনা খুবই কম। এই মুদ্রার দাম দ্রুত বৃদ্ধি পায়, তাই এতে বিনিয়োগ করলে আপনার কাছে বেশি টাকা থাকলে উপকারী হতে পারে। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করে অনলাইনে কেনাকাটা এবং লেনদেন সহজেই করা যায়। ক্রিপ্টোকারেন্সি কোনো কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাই মুদ্রার মূল্য হ্রাসের মতো কোনো ঝুঁকি নেই। অনেক দেশে ক্রিপ্টো মুদ্রা সহজেই কেনা এবং দেশের বাইরে পাঠানো যায় এবং এটি অর্থেও রূপান্তরিত হতে পারে। এখন ক্রিপ্টো মুদ্রার অসুবিধাগুলি জেনে নেব। ক্রিপ্টোকারেন্সি অনেক দেশে আইনগত স্বীকৃতি পায়নি এবং অনেক দেশে এটিকে ধূসর অঞ্চলে রাখা হয়েছে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ নয় বা এই ধরনের দেশগুলিতে স্বীকৃত নয়।